হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। বর্ষাকাল মানেই আমরা জানি ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই যে রেসিপিটা সবথেকে আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইলিশ ভাপা। এই রেসিপিটা বানানোও যেমন ইজি, খেতেও দারুণ লাগে। তো চলো আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, তাতে মিশিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবগুলোকে আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ, সর্ষে, পোস্ত। সর্ষে আর পোস্তর পরিমাণটা আমি সমান সমান নিয়েছি, আর নিয়ে নিয়েছি কতকগুলো কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি মিক্সচারটা করে নিচ্ছি। মিক্সচারটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল অ্যাড করছি কৌটোর মধ্যে। এরপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোর পরিমাণ আমি অল্পই নিয়েছি, কারণ মাছে আগে থেকে নুন, হলুদ, লঙ্কা মেশানো ছিল। এরপর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার মিক্সচারটা আমি সব মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে মাছগুলো। এরপর দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি ঢেকে রাখছি কৌটোটাকে। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। জলটাকে আমি একটু গরম হতে দেবো। জলটা গরম হয়ে গেছে। এরপর কৌটোটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে নিচ্ছি। জলের লেভেলটা এমনভাবে রাখতে হবে যাতে কৌটোর ঢাকার নিচে জলের লেভেলটা থাকে। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। 20 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এরপর কৌটোটাকে আমি কড়াই থেকে নামিয়ে কৌটোটাকে ঠান্ডা হতে দেবো। কৌটোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর কৌটোটা খুলে নিচ্ছি। দেখো আমার ইলিশ ভাপা রেডি। ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নাও এরকম দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।